হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জাপানিজ রোমান্টিক একটি মুভির এক্সপ্লেনেশন করব, যার নাম ক্লোজ রেঞ্জ লাভ। এই মুভিতে আমরা দেখব একটি মেয়ে তার স্যারের প্রেমে পড়ে যায়। মেয়েটি অনেক ভীতু, সে কখনো তার ফিলিংস শেয়ার করতে পারে না। তার চেহারা দেখে বোঝা যায় না সে হাসছে নাকি কাঁদছে। সে কি পারবে তার ভালোবাসার কথা ছেলেটিকে বলতে? স্যার আর স্টুডেন্টের ভালোবাসা কি সফল হবে? এই সব কিছু প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে আমরা রুবি নামক একটি মেয়েকে দেখি। রুবি শান্তশিষ্ট একটি মেয়ে। রুবি কখনো তার আবেগ প্রকাশ করে না। সে সবার থেকে আলাদা। যত বড় ঘটনাই ঘটুক না কেন, তার মুখে কোনো এক্সপ্রেশন থাকে না। রুবি অনেক ছোট ছোট ব্যাপারে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে যখন ভয় পায় তখন তার স্কার্ট টেনে ধরে। স্কুলের কারো সাথে রুবি ঠিকমতো মেশেও না। শরীরে ব্যথা পেয়ে রক্ত বের হলেও তার মুখে কোনো ব্যথার এক্সপ্রেশন থাকে না। ভিতরে ভিতরে রুবি অনেক কষ্ট পায়। স্কুলে রেজাল্ট বের হয়েছে, রুবি অনেক টপার হয়, কিন্তু তার চেহারায় কোনো আনন্দের ছাপ নেই। রুবি যখন খুশি হয় তখন তার মাথার ক্লিপ খুলে সে টাচ করে। রুবি সকল সাবজেক্টেই সে টপার হয়েছে, শুধু ইংলিশে বাদে। তখন ইংলিশ টিচার ইউকি রুবির কাছে আসে। ইউকি সবেমাত্র স্কুলে টিচার হিসেবে জয়েন করেছে। ইউকি দেখতে অনেক কিউট ছিল। সে রুবির কাছে এসে রুবিকে আবার বলে, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করো। এটা বলে ইউকি সেখান থেকে চলে আসে। স্কুলের সব মেয়ে এই শিক্ষকের উপর ক্রাশ খেয়ে বসে আছে। রুবি ক্লাস শেষ করে ইউকির সঙ্গে দেখা করতে যায়। ইউকি রুবিকে বলে, এখন থেকে ক্লাস শেষ করার পর তোমার স্পেশাল ক্লাস হবে, কারণ তুমি সব সাবজেক্টেই টপ করো, কিন্তু ইংলিশ বাদে। আমি যেহেতু ইংলিশ টিচার, এটি আমার জন্য অপমানজনক, তাই তোমাকে এখন প্রতিদিন এক্সট্রা ক্লাস করতে হবে। এইসব শুনে রুবির কোনো রিয়াকশন দেখা যায় না। রুবি শুধু বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে সে চলে আসে। ওই স্কুলে একজন টিচার রুবির কাজিন। সে রুবির বাসায় থাকে, স্কুলে রুবির দেখাশোনা করে। এটি হলো রুবির ক্লাসমেট, যার সাথে রুবি মিশে, কিন্তু রুবি তার বান্ধবীর সাথে কোনো সিক্রেট শেয়ার করে না। রুবির ছোটোখাটো রিয়াকশন দেখে তার বান্ধবী বুঝে যায় যে তার মনের অবস্থা কেমন। ক্লাস শেষ করে রুবি চলে আসে এক্সট্রা ক্লাস করার জন্য। সেখানে ইউকি আগে থেকেই রুবির জন্য অপেক্ষা করছিল। রুবি আসতেই ইউকি পড়ানো শুরু করে। ইউকি অনেক সময় নিয়ে রুবিকে পড়াতে থাকে। পড়ার লাস্টে ইউকি রুবিকে বলে, সব বুঝতে পেরেছো? রুবি অ্যান্সার দেয়, আমি কিছুই বুঝতে পারিনি। ম্যাথ বোঝার জন্য সূত্র থাকে, যার কারণে ম্যাথ আমার ভালো লাগে। তখন ইউকি রুবিকে বলে, তুমি হাসছো নাকি কাঁদছো? রুবি বলে, এর সাথে ইংলিশ পড়ার সম্পর্ক কি? ইউকি বলে, সম্পর্ক আছে। মানুষের ভালো লাগা, ইমোশন প্রকাশ করার ইংলিশে একটি মাধ্যম। এটা বলে ইউকি রুবির এক্সপ্রেশন বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। নেক্সট ডে ইউকি রুবির পাশে বসে পড়াতে শুরু করে। এরপর থেকে রুবি পড়া বুঝতে শুরু করে। পড়ার জায়গায় এরপর থেকে রুবি আগে থেকে এসেই বসে থাকে। ইউকি ভালোভাবে রুবিকে পড়াতে থাকে। রুবি যখন এমব্রেস ফিল করে তখন তার কানে হাত দেয়। এটা দেখে ইউকি বলে, তুমি এখন এমব্রেস ফিল করছো, তাই না? তোমাকে এর থেকে বের করতে হবে। রুবি বলে, আমি এমব্রেস ফিল করছি না। এটা বলে রুবির হাত তার কানে চলে যায়। তখন ইউকি বলে, আমরা মুখে মিথ্যা বলি, কিন্তু আমরা আমাদের আচার আচরণে সব প্রকাশ করি। এটা শুনে রুবি তার স্কার্ট চেপে ধরে। এটি দেখে ইউকি বুঝতে পারে রুবি অনেক ভয় পেয়েছে। রুবিকে স্কুলের মেয়েরা হিংসা করতে শুরু করে, কারণ ইউকি রুবিকে এক্সট্রা কেয়ার করছে। ইউকিকে যে মেয়েরা পছন্দ করত তারা রুবিকে দেখে জেলাস ফিল করত। একদিন সবাই মিলে রুবিকে অনেক মারধর করে। এতে রুবির পা কেটে রক্ত পড়তে থাকে। ইউকি রুবিকে তার কোলে তুলে নেয়, রুবির পা ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে ইউকি রুবিকে বলে, নিজের ইমোশন শেয়ার করতে শেখো। এরপরের দিন রুবি ইউকির জন্য একটি উপহার রেডি করে, কিন্তু কি করে দেবে সেটা খুঁজে পাচ্ছিল না। ক্লাস শেষ হওয়ার পর রুবি সাহস করে গিফটটি ইউকিকে দিয়ে দেয়। ইউকি বলে, এটা কি? রুবি বলে, এটি একটি থ্যাংক ইউ গিফট। এটা বলে রুবি তার কানে হাত দেয়।
ইউকি বলে, আমি স্টুডেন্টদের কাছ থেকে কোনো উপহার নেই না। এটা শুনে রুবি বলে, আমি অন্য কিছু মিন করে দেইনি, এটি জাস্ট থ্যাংক ইউ গিফট। ইউকি বলে, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট ফাজলামি করলাম। এটি শুনে রুবি ইউকির গালে একটি চর বসিয়ে দেয়। চর বেড়ে নিজেই কেঁদে দেয়। সে সেখান থেকে দৌড়ে চলে আসে। ইউকি চর খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। বাসায় রুবির মন খারাপ করে বসে থাকতে দেখে রুবির কাছে প্রিন্সিপালকে বলে রুবির এক্সট্রা ক্লাস অফ করিয়ে দিতে। প্রিন্সিপাল ইউকিকে ডেকে এক্সট্রা ক্লাস অফ করে দিতে বলে। এরপর ইউকিও রুবিকে পড়ানো অফ করে দেয়। কিন্তু রুবি এক্সট্রা ক্লাস করার জন্য ওই ক্লাসে গিয়ে বসে থাকে। আসলে রুবি ইউকিকে ভালোবেসে ফেলেছে। এরপর রুবি একটি শপে গিয়ে বিভিন্ন ধরনের লাভ স্টোরির বই কালেকশন করে। নিজের ফিলিংস শেয়ার করার জন্য সিদ্ধান্ত নেয়। এর পরের দিন ইউকি ক্লাসে যায়। সে দেখে যে রুবি ক্লাসে নেই। তখন বাকি স্টুডেন্টদেরকে রুবির কথা জিজ্ঞাসা করে। তখন সব স্টুডেন্টরা বলে, একটু আগে রুবি এখানেই ছিল, এখন কোথায় গেছে আমরা কেউই জানি না। এরপর আমরা রুবিকে দেখি যে ইউকি টেবিলের নিচে বসে আছে আর ইউকির শরীরের ঘ্রাণ নিচ্ছে। এটি দেখে ইউকি বুঝতে পারে না যে কি করবে। তখন রুবি একটি কাগজ দেখায় যেখানে লেখা আছে, আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু তাও ভালোবাসি। এখন আমি কি করব বুঝতে পারছি না। এরপর ইউকি কিছু সময় পর্যন্ত সবাইকে পড়ায়। কলম ফেলে দিয়ে সেটি উঠানোর ভাব করে রুবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখন তারা দুজন কিস করে। এরপর রুবি ইউকিকে দেখার জন্য স্টাফ রুমে চলে আসে। ইউকি রুবিকে বলে যে আমাদের ভিতরে যা হয়েছে ভুলে যাও। স্টুডেন্টও টিচারের এইরকম সম্পর্ক হতে পারে না। এরপর রুবি সেখান থেকে চলে আসে। এরপর থেকে ইউকি রুবিকে এড়িয়ে চলতে শুরু করে। এটি রুবি সহ্য করতে পারছিল না। এরপর একদিন রুবি বৃষ্টির ভিতর ইউকির সাথে দেখা করে। রুবি ইউকিকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝো না? তুমি তো বলেছিলে ইমোশন সব সময় প্রকাশ করতে হয়। ইউকি তখন বলে, রুবি আমার দিকে তাকাও, তারপরে কথা বলো। রুবি ইউকির দিকে তাকায় না, সেখান থেকে দৌড়ে চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখি ক্লাসের সব ছেলে তার আরেক ক্লাসের ক্লাসমেটের ডায়েরি নিয়ে পড়া শুরু করেছে। রুবি এটা দেখে বলে, যার ডায়েরি তার পারমিশন ছাড়া পড়া উচিত না। রুবি ডায়েরিটি নিয়ে ডায়েরির মালিককে দিয়ে দেয়। ডায়েরিটি ছিল একটি ছেলের, যার নাম ম্যাথ। এই ডায়েরিটা তার অনেক গুরুত্বপূর্ণ, তাই ম্যাথ রুবিকে থ্যাঙ্কস বলে। এরপর রুবি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ইউকি এইসব দেখে দৌড়ে চলে আসে, রুবিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি ক্যালিফোর্নিয়ায় গিয়ে হায়ার স্টাডি করা রুবির স্বপ্ন। রুবি সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠে। অন্যদিকে ম্যাথ রুবিকে পছন্দ করতে শুরু করে। আর একদিন রুবি, ম্যাথ, রুবির ফ্রেন্ড ও তার বয়ফ্রেন্ড একটি জায়গাতে ঘুরতে যায়। রুবির বান্ধবী ম্যাথকে বলে, ভালোবাসার কথা আর যত দ্রুত সম্ভব প্রকাশ করে ফেলা উচিত। এটা শুনে ম্যাথ রুবিকে হাত ধরে একটি জায়গায় নিয়ে যেতে থাকে তার ভালোবাসার কথা বলার জন্য। এসব ইউকি দেখছিল। ইউকি এইসব দেখে বুঝতে পারে ম্যাথ রুবিকে জোর করে তার সঙ্গে নিয়ে যাচ্ছে। রুবি তার সঙ্গে হাঁটতে সুবিধাবোধ করছিল না। ইউকি তার মুখ ঢেকে দৌড়ে রুবিকে সেখান থেকে নিয়ে আসে। রুবিকে আই লাভ ইউ বলে। রুবি ইউকিকে বলে, আমি তোমার কথায় একটুও বিশ্বাস করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে প্রমাণ করে দেখাও। এটি বলে রুবি সেখান থেকে দৌড়ে চলে যায়। এর পরের দিন ইউকি রুবিকে নিয়ে একটি সমুদ্রের পাড়ে যায়। ইউকি রুবিকে বলে, তুমি কখনো ব্লু সানসেট দেখেছো? রুবি বলে, না দেখিনি। ইউকি বলে, আমার বাবা বলতো ব্লু সানসেট আছে, কিন্তু আমি কখনো দেখিনি। আমার যখন 12 বছর বয়স তখন আমার বাবা ওয়ার্ক স্টেশনে আত্মহত্যা করে। তখন থেকে আমি মিথ্যা বলাকে প্রচণ্ড ঘৃণা করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার হওয়ার কারণে তোমাকে বলতে পারিনি। এই কারণে ইউকি রুবিকে বলে, তোমার স্কুল লাইফ শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। আর যখন বিয়ে করব তখন আমি আমার জবটি ছেড়ে দেব। এতে আমাদের স্টুডেন্ট এবং স্যারের সম্পর্ক থাকবে না। এইসব কথা শুনে রুবি তখন চুপ হয়ে যায়।
ইউকি রুবিকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় স্কুলে যারা বিএফজিএফ আছে সবাই একসাথে ঘুরতে যায়। রুবির কাছে ইউকির কোনো মেসেজও আসে না। মেসেজ আসলেও শুধু পড়াশোনার ব্যাপারেই ইউকি বলতে থাকে। অন্যদিকে রুবি তার বান্ধবীর কাছে কিছু শেয়ার করে না, তাই তার বান্ধবী রুবির উপর ভীষণ রেগেছিল। রুবি দৌড়ে স্টাফ রুমে চলে আসে। ইউকি রুবিকে একটি ইংলিশ বই দেয়। তখন রুবি তার স্কার্ট টেনে ধরে। এটি দেখে ইউকি বুঝতে পারে রুবি পড়াশোনার এত চাপ নিতে পারছে না। ইউকি রুবিকে জড়িয়ে ধরে সরি বলে কয়েকটা দিন কষ্ট করো, পরে আমি সব ঠিক করে দেব। পরের দিন রুবির কাজিন ইউকিকে বলে তোমার কারণে রুবি ঠিক মতো পড়ালেখা করছে না, তুমি রুবির পিছন ছেড়ে দাও। পরের দিন ইউকি রুবিকে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। ইউকি রুবির দেখা করার কথা ভেবে রুবিকে বলে আমি শুধু তোমাকে ফ্রেন্ড মনে করি, তুমি আমার কথা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। এইসব শুনে রুবি তার স্কার্ট টেনে ধরে। এই ঘটনার পর থেকে রুবি অনেক চুপচাপ হয়ে যায়। তখন রুবির বান্ধবী এসে রুবিকে বলে তুমি এইসব কিছু ভুলে ক্যালিফোর্নিয়া যাওয়ার প্রস্তুতি নাও। রুবি কেঁদে তার বান্ধবীকে জড়িয়ে ধরে। এরপরে এভাবে অনেক দিন কেটে যায়। রুবির স্কুলের পড়া শেষ হয়ে যায়। রুবি হাই এডুকেশনের জন্য ক্যালিফোর্নিয়ায় শহরে চলে যায়। ইউকি এই স্কুলেই রয়ে যায়। রুবি ধীরে ধীরে মানুষের সাথে মিশতে শুরু করে দিয়েছে। একদিন ইউকি দেখে রুবি স্কুলে এসেছে। রুবি ইউকের হাত ধরে দৌড়ে সমুদ্রের কাছে চলে যায়। সমুদ্রের পাড়ে গিয়ে রুবি ইউকিকে একটি ব্লু সানসেটের ফটো দিয়ে বলে তোমার বাবা ঠিকই বলেছিল, ব্লু সানসেট আছে, তুমি আমাকে চেঞ্জ করার জন্য মিথ্যা বলেছ। আর কিছুদিন অপেক্ষা করো, তুমি আমাকে যেমনভাবে দেখতে চাও আমি নিজেকে তেমনভাবেই তৈরি করে তোমার সামনে নিয়ে আসব। তখন ইউকি রুবিকে জড়িয়ে ধরে বলে চলো আমরা বিয়ে করে ফেলি, এরপর তোমার যা ইচ্ছা তাই করো, আমি আমার শান্তশিষ্ট রুবিকে আমার কাছে চাই। এইসব কথা শুনে রুবি বলে ওকে স্যার। ইউকি তখন রুবিকে বলে আজ থেকে তুমি আমাকে স্যার না ইউকি বলেই ডাকবে। এরপর রুবি ইউকিকে জড়িয়ে ধরে। তখন ইউকি রুবিকে কিস করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।